কোরবানির বর্জ্য পরিষ্কার অভিযানের খবর জানবো। রাজশাহী থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, নগরীতে কোরবানির বর্জ্য পরিষ্কার অভিযানের খবরাখবর জানতে চাই, সিটি কর্পোরেশন ঠিক কতটা তৎপর এই বিষয়ে? শাওন, সিটি কর্পোরেশন তারা কথা দিয়েছে ৮ ঘন্টার মধ্যেই রাজশাহী সিটি কর্পোরেশনের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অপসারণ করা হবে। ইতিমধ্যে রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় আমি যতটুকু ঘুরে দেখেছি যে কোরবানি অনেকের কিন্তু শেষ কোরবানির কার্যক্রম, এবং রাস্তাতে যে রক্তগুলো পড়েছিল, যে বর্জ্যগুলো পড়েছিল, সেখানে কিন্তু পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমি রয়েছি রাজশাহীর বড়কুঠি এলাকায়, যে সেকেন্ডারি এই ময়লার যে ভাগার যেটি রয়েছে সেখানে দায়িত্বরত একজন রয়েছে, একটু তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের ময়লা পরিষ্কারের কার্যক্রম কি অবস্থা বর্জ্য পরিষ্কারের? যে আমাদের পরিষ্কার আলহামদুলিল্লাহ ভালো। আমরা সকাল 10:30 বাড়িয়েছি আমরা, এবং রাস্তাঘাটে যেসব বর্জ্য পড়ছে আমরা ইনশাল্লাহ 6 ঘন্টার ভিতরে সেটা আমাদের সেকেন্ডারি পয়েন্টে আমাদের ঢুকবে, এবং 6টার পরে আমাদের সেকেন্ডারি পয়েন্ট থেকে মেন যে সিটি হাট ওখানে চলে যাবে। এবং আমরা বদ্ধপরিকর মাননীয় প্রশাসক সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছে 8 ঘন্টার ভিতরে, এবং আমরা ইনশাল্লাহ এটা মানে মেন রোড থেকে আমরা 6 ঘন্টার ভিতরে আমরা এটা সেকেন্ডারি পয়েন্টটা আমরা ট্রান্সফার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শাওন, শুনছিলেন, এবং রাজশাহী নগরের বিভিন্ন জায়গাতে আমি দেখছি সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত রয়েছে পরিচ্ছন্ন কর্মীরা, তারা সকাল থেকে আসলে রাজশাহী নগরের বিভিন্ন অলিগলিতে তারা যাচ্ছেন এবং এই বর্জ্যগুলো তুলে এনে এই ভ্যানে করে কিন্তু এই যে সেকেন্ডারি পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু ময়লাগুলো স্তূপ করছেন। এবং এখন পর্যন্ত মোট ৮২,০০০ পরিবারের মধ্যে যে পরিবেশ বান্ধব ব্যাগ এবং ব্লিচিং পাউডার সেগুলো কিন্তু সরবরাহ করা হয়েছে। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মোট ১,২৩৭ জন পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু নিয়োজিত রয়েছেন। এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে তারা আসলে বর্জ্যগুলো তুলে এনে এই জায়গাগুলোতে আসলে রাখছেন, এবং রাতের মধ্যে যে ময়লার ভাগাড়টি রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং সিটি কর্পোরেশন বলছে রাতের মধ্যে আসলে সব ময়লা পরিষ্কার করা হবে, শহরকে সুন্দর করা হবে। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে।